কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই ইস্যুতে বাংলাদেশে কী ঘটছে সেটিও পর্যবেক্ষণ করছে দেশটি। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রশ্নে আনসারী বলেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরে বাংলাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ছাত্রলীগ বিক্ষোভকারীদের উপর হামলা করেছে। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী আহত হয়েছে। এমনকি যেসব আহত শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে চলমান ব্যাপক এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। হামলায় শত শত মানুষ আহত হয়েছেন ও ২ জন নিহত হয়েছেন। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি। মিলার আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করি। অন্যদিকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আন্দোলনে ২ জনের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।